এসো স্বপ্নে গড়ি ইহকাল, কর্মে গড়ি পরকাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা'উ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল্লাহি الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته दुनिया में रहलाया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है रब की कसम इस्लाम का मेरे हर शाहकार निराला है रब की कसम इस्लाम का मेरे हर शाहकार निराला है इस लश्कर के जाबाजू से इस लश्कर के जाबाजू से हर बादिल घबराया है जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है देवबंद ने इस्लाम का परचम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया ওয়াল মুরসালিন। আমার ওস্তাদ আমাকে বলছেন নসিহত করার, এখানে ওস্তাদের কাছ থেকে নসিহত জন্যই আসি, শিক্ষার জন্য আসি, যেহেতু শিক্ষা সফর, তো শিক্ষার জন্য আসি। কিছু কথা বলতে বলছেন, হুজুরের আদেশ, সে আদেশের পালনের জন্য এখানে দাঁড়ানো। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম সফল হতে যাচ্ছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পরবর্তীতেও যেন আমরা এমন সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই, আমাদের হুজুরের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য দোয়া চাই। সবাই আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে এখানে যখন আমি খাবার সার্ভ করতেছিলাম তখন এখানে এক কর্মরত ভাই বলতেছিল যে ভাই এই মাদ্রাসা মাশাআল্লাহ কি সুন্দর, মানে শৃঙ্খলার সাথে চলতেছে। এখানে যদি স্কুলের বাচ্চারা হইতো এখানে কত হাউকাউ চিল্লাচিল্লি, অনেক ঝামেলা মারামারি অনেক কিছু হয়ে যেত। তো এইটা এই মাদ্রাসায় দেখি নাই। তো আমাদের সার্থকতা এটাই যে এই মাদ্রাসা এমন একটা মডেল হওয়া চাই যে সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে এই মাদ্রাসার নাম যেন মানুষের নিতে হয়। আমরা এখানে যে আসলাম, এই আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে যেন কিছু শিক্ষা অর্জন করতে পারি। আমার বিশেষ করে ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটাই কথাই, আমরা যেন এখান থেকে কিছু নিয়ে যাইতে পারি, যেন পরবর্তী সময় আমাদের সামনে পথ চলার জন্য যেন সহজ হয়। এটা আমরা আসলাম, খেলাধুলা করলাম, এরকম যেন না মনে করি। এটাও যেন আমরা একটা শিক্ষা আমাদের ভিতরে আসে যে আমরা এখান থেকে একটা কিছু শিখতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের মতো এরকম দিনী প্রতিষ্ঠানে পড়তে পারি নাই, তারপর আমাদের চেষ্টা করছি আপনাদের মতো মানুষদের সাথে সহবতে থাকার, ওঠা বসা করার। আপনারা তো এরকম একটা দিনী পরিবেশ পাচ্ছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই একটা কোরআনের কারিমের সাথে
দিনরাত সময় কাটছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুল সিরু ফিল আরদ, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন তোমরা জমিনে সফর করো। আসলে ভাই, সফর করলে অনেক কিছু জানা যায়। এমন চাকচিক্য মাদ্রাসা কখনো অনুভবও করি নাই বা ছোট থেকে কখনো দেখিও নাই, কারণ আমরা নিজেরা রান্না করে ওস্তাদের জমিনে চাষ করে মাদ্রাসায় পড়াশোনা করতাম, এইভাবেই বড় হয়েছে। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দীনি, তালেবা হায় বুলবুল। কবি বলেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলে। আর শিক্ষকবৃন্দ হলেন সেই জান্নাতের বাগানের ফুল, আলহামদুলিল্লাহ বলে। সাথী ভাইরা যারা আছে সবাইকে দেখে আমি খুব ইন্সপায়ার হই যে আসলে আমরা কত নোংরার মধ্যে ছিলাম। এখন আসলে আমি মনে করি নিজেকে মাঝে মধ্যে খুব গর্বিত মনে হয় যে আমি একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি। সম্ভবত আমার মাস্তুম দ্বিতীয় ক্লাসের ছাত্র ছিল, তো তখন সম্ভবত মাদ্রাসার ছাত্র ছিল 11 জন। সেই থেকে আজকে রিপোর্ট যে আমরা আসছি, তো মাস্তুনের কারণে মাদ্রাসাতে আমি সম্পৃক্ত হয়েছি। হয়তো আল্লাহ ওকে ওনার কাছে নিয়ে যাওয়াটা পছন্দ করছেন, উনি নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, খাস করে যাতে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। একজন হাফেজ উপহার দিয়েছেন, এই ঋণ শোধবার নয়। আমি এই অবদানের জন্যে এই মারকাজের প্রতিটি ধূলিকণা, মারকাজের একদম সেই আব্দুল করিম ভাই যে প্রতিদিন সকালে গেটটা খুলে দেয়, সেখান থেকে শুরু করে উস্তাদগণ, মোহতামিম সাহেব, প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং অবশ্যই মহান আল্লাহর কাছে অবশ্যই কৃতজ্ঞ। মারকাজুজ জাইতুন আল ইসলামী প্রতিষ্ঠাকালীন সময় থেকে এককভাবে আসলে কারোই কোনো অবদান ছিল না। যদি একক কোনো প্রশংসা পেতে হয় তো সেটা শুধুই আল্লাহ রাব্বুল আলামিন পাবেন। একক সমস্ত ক্রেডিট আল্লাহ পাকের। এই যে যত কথা আপনারা শুনছেন, ওনারা বলছেন, এগুলো আসলে আমার জন্য যথেষ্ট পরিমাণ অপমানজনক এক কথা। আমি মনে করি যে এই যে ভাই যেটা বললেন যে আমরা মারকাজ জাইতুনার একটা আমাদের কি বলে ট্যাগলাইন আছে, এসো স্বপ্নে গড়ি ইহকাল, কর্মে গড়ি পরকাল। আমি আপনাদের কাছে এই কথা বলছি, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি কোনো চিন্তা ভাবনা করে এই কথা আমার মাথায় আসে নাই। আমি কোনো এক সময় আল্লাহ আমার জেহানে এটা দিয়ে দিছেন, আমি এটা আপনাদের কাছে পেশ করছি। একদম আমি চিন্তা ভাবনা করে ভেবে চিনতে কবিদের মতো কোন লাইনের পর কোন লাইন হবে এরকম মোটেও ভাবিনি, আল্লাহ দিয়ে দিছেন। মারকাজের এই পর্যন্ত আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে, কোনো চিন্তা ভাবনা করে, কোনো প্ল্যান প্রোগ্রাম করে, কোনো পরিকল্পনা করে কিছু করছি, ব্যাপারটা এরকম হয় নাই। হ্যাঁ, তবে একটা কাজ করছি, এই কথা আপনাদের কাছে এখন বলি। যখনই যে জায়গায় আটকাইছি সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করছি নিজেকে, যখন যেখানে আটকাই গেছে। এবার দোয়া হোক, সেজদা হোক, রাত হোক, কান্নাকাটি হোক, যে কোনোভাবেই আল্লাহর কাছে নিজেকে পেশ করছে, আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।